আল্লামা কবি ইকবাল বলেছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাই কপর, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। মুসলমান যে দেশে বাস করে সে দেশে মসজিদ আছে না নাই? কথা বলে। মুসলমান যে দেশে বাস করে সে দেশে মসজিদ আছে না নাই? কারণ মসজিদ এই জন্য মুসলমানেরা বানায়। আল্লাহ নবী বলছেন, আফজাল ইবাদাতে ইবাদাতুস সালাহ। আল্লাহকে রাজি করতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে, জাহান্নাম হারাম বানাতে গেলে, জান্নাত হালাল বানাতে গেলে আল্লাহর রিজামন্দির জন্য নামাজ আদায় করতে হবে। ইবাদতের ভিতরে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আরে নামাজ পড়তে গেলে মসজিদ লাগবে না? লাগবে না? নামাজ পড়তে গেলে মসজিদ লাগবে। বর্তমান পৃথিবীতে 256টি দেশ যদি হয়, গুগল সার্চ করবেন তথ্য পেয়ে যাবে। প্রত্যেকটি দেশে মসজিদ আছে না নাই? আর মসজিদে যখন জামাতে নামাজ হয়, ইমাম তৌরিদ পড়ে না জব্বুর পড়ে না ইনজিল পড়ে না বেদ পড়ে না পুরাণ পড়ে, গীতা পড়ে না ভাগবত পড়ে, রামায়ণ পড়ে না মহাভারত পড়ে, জিন্দাবাস্তা পড়ে না গ্রন্থ সাহেব পড়ে। ইমাম যখন মেহরাবে দাঁড়িয়ে তাকবীর তাহরিমা বেদে এবার দোয়া সানা পাঠ করে বিসমিল্লাহ শরীফ পাঠ করে যখন কেরাত শুরু করে, এটা কোন কিতাব থেকে পড়ে? এটা কথা বলে। কোরআন থেকে পড়ে। কারণ কোরআন ছাড়া নামাজ হবে না। আপনার মাতৃভাষা বাংলায় যদি সূরা ফাতিহার মানে পড়ে পড়ে বলেন, নামাজ হবে? হবে? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তারই, কৃতজ্ঞতা গুণকীর্তন আমাকে বানিয়েছেন যিনি, तमाम বিশ্বকে বানিয়েছেন যিনি, সেই মালিকের জন্য আমি প্রশংসা করি, মালিকের নামের গুণকীর্তন করি। জোরে বলুন একটু আমিন। এখন আরবি ভাষায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না বলে যদি বাংলায় মানে বলেন, নামাজ সহি হবে তো নাকি? আর রহমানুর রহিম, যিনি অতি বড় দাতা, দয়ালু, মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, হাসরের মাঠে একমাত্র কাজুল কুজ্জাত বিচারক হবেন তিনি। আল্লাহ ছাড়া বিচার কার্য কেউ সমাধান করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ এই জন্য আপনার ইবাদত অনুসরণ করে, ইবাদত বندگی করে এবং বিপদে মুসিবতে সাহায্য যা চাই আপনার কাছেই চাই। সূরা ফাতিহা পড়লাম, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইবাদত উপাসনা করি আল্লাহ তোমার জন্য এবং সাহায্য চাই তোমার কাছে। নামাজ শেষ করে বাইরে এসে সলিমউদ্দিন চাচার পায়ে জড়িয়ে ধরি না। মসজিদে যখন তাকবীর তাহরিমা বেঁধেছিলাম তখন বলেছিলাম, আল্লাহ বিপদে মুসিবতে সাহায্য চাই তোমার কাছে চাই। আর ডাইনে বামে সালাম ফেরানোর পরেই বাইরে এসে দেখছি পাড়ার মেম্বার, পাড়ার এমন করে প্রধান কিংবা এমএলএ সাহেব সামনে আছে, এক চরম বিপদের মাঝখানে আছি। সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করব, আজকে নামাজ পড়ে এসেছি, নামাজ বোধহয় আল্লাহ কবুল করেছে। তাই মেম্বারকে, প্রধানকে একেবারে মসজিদের গেটের সামনে, তার বাড়িটা যেতে হলো না, আমার সঙ্গে দেখা করতে মেম্বার সামনে এসে দাঁড়িয়ে আছে। দেখে পরই আমার সমস্যার কথা তারে জানাবো না। আর যদি সে একটু উয়া করে, মাথাটাতে একটু নাড়া দেয়, তখন প্রয়োজনে পা জড়িয়েও ধরবো না। 5 মিনিট আগে মসজিদে বললাম, আল্লাহ সাহায্য যা চাই তোমার কাছে চাই। আর 5 মিনিট পরে মসজিদ থেকে বেরিয়ে এসে মানুষের পায়ে জড়িয়ে ধরে সাহায্য চাই। আচ্ছা, ঈমানের 1 পয়সা দাম আছে বলে মনে হয়? 1 পয়সা দাম আছে? আহারে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি কিতাব আমার জন্য পাঠিয়ে দিয়েছেন, সেই কিতাবে আল্লাহ তথ্য জানিয়ে দিয়ে দিচ্ছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমাদের রোগ বেমারি যখন হয়, অসুস্থতায় যখন পড়ি, আমরা মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে ভালো ডাক্তার দেখাতে যাই না? যাই না? ডাক্তার দেখাতে গেলে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 120 বছর 130 বছর 140 বছর 150 বছর 160 বছর 170 বছর 180 বছর 190 বছর 191 বছর 192 বছর 193 বছর 194 বছর 195 বছর 196 বছর 197 বছর 198 বছর 199 বছর 100 বছর 101 বছর 102 বছর 103 বছর 104 বছর 105 বছর 106
বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী, বিভিন্ন বিষয়ে যারা ডক্টর উপাধি করেছে, এদের কাছে আমরা সমস্যার সমাধানের জন্য যাই না। ডাক্তার আমাকে দেখে যদি আবার ফটো করতে বলে, এক্সরে করতে বলে, তাও করি না। এক্সরে রিপোর্ট দেখে আবার খাস করে লিখে দিয়ে দিল প্রেসক্রিপশন লিখে দিল, ওটা নিয়ে মেডিসিনের দোকানে যাই না। প্রেসক্রিপশন মেডিসিনের দোকানে দেয়, কর্মচারী যারা ওষুধ বিক্রি করে ওদের কাছে প্রেসক্রিপশন দেয়া হলো, ও প্রেসক্রিপশন থেকে ওষুধ দিয়ে দিল, ছোট ঠোঙার ভিতরে ট্যাবলেট বড়ি ক্যাপসুল গুলো পুরিয়ে দিল। সকালে খেতে হবে কোনটা, দুপুরে খেতে হবে কোনটা, খালি পেটে কোনটা, ভরা পেটে কোনটা, এটা ওষুধের কাগজের গায়ে লিখে দেয় না। এখন আমরা ওই মুহূর্তে যদি না খাই, খালি পেটে যেটা খাওয়ার কথা ভরা পেটে খাই, ভরা পেটে যেটা খাওয়ার কথা খালি পেটে খাই, তাহলে আমাদের রোগ সারবে না, কবরে যেতে হবে। কথা বলে বাড়বে, রোগ বাড়বে, বিপদ আশঙ্কা দেখা দেবে, শেষ হয়ে যেতে হবে, ঠিক কি না? কারণ ভরা পেটের ওষুধ খালি পেটে খেলে দেহ আর ঠিক থাকবে না। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, ও উম্মতি মুহাম্মাদিরা, আমি আসমানি সর্বশেষ কিতাব তোমাদের কল্যাণের জন্য লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিন আমি পাঠিয়ে দিয়েছি। লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেছিল, দুনিয়ার পাহাড়েরা আমার আসমানি লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা আল কোরআন আমি তোমাদের উপরে নিক্ষেপ করব, তোমরা কোরআন ধারণ করো। পাহাড় বলল, আল্লাহ আমাদের পক্ষে অসম্ভব, এই দামি মর্যাদাবান কিতাব, এত ভারী কিতাব আমরা বহন করতে পারবো না। আল্লাহ বলেন, গাছেরা তোমাদের উপরে যদি আমি আমার আসমানি লৌহে মাহফুজে সংরক্ষিত সবথেকে সেরা কিতাব যেটি নাম হলো তার আল কোরআন, এটা তোমাদের উপরে যদি নিক্ষেপ করে তোমরা ধারণ করতে পারবে কিনা? আমার ভাইরা, গাছেরাও পর্যন্ত অস্বীকার করলো আমাদের পক্ষেই মর্যাদাবান এবং ভারী দামি কিতাব সংরক্ষণ করে রাখা সম্ভব হবে না, ভুল ভ্রান্তি হয়ে যাবে। আল্লাহ বলে, আমি সৃষ্টি সেরা করে যাদের বানিয়েছি, এবার তাদের কাছে আমার আসমানি সেরা কিতাব পাঠিয়ে আর করেছি, এই কিতাব আমি তৈরি করেছি কেবল তাদের উপকারের জন্য। জোরে বলুন একটু আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কোরআনে সূরা ৩ এর ভিতরে জানাচ্ছেন, যত সৃষ্টি তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা মর্যাদা দিয়ে বানিয়েছি একটি মাত্র সৃষ্টিকে, যার আরবি নাম বলা হলো ইনসান, ইংরেজিতে বলা হয় ম্যান, বাংলায় নাম হলো মানুষ। আমি মানুষকে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সূরা বাকারায় আরো তথ্য কোট করে দিয়ে আমাদের মর্যাদা কত বেশি, সম্মান কত দামি, আল্লাহ কোরআনে সূরা বাকারার ভিতরে তথ্য দিচ্ছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও উম্মতি মুহাম্মাদিরা শোনো, যা কিছু সৃষ্টি চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টি আমি বানিয়েছি কেবল তোমাদের উপকারের জন্য। তোমরা যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, যা কিছু পৃথিবীতে আছে আমি সব বানিয়েছি মানুষের উপকারের জন্য। তুমি মানুষকে সমস্ত সৃষ্টিকে বশ্যতা করে নিয়ে এই পৃথিবীতে বসবাস করতে পারবে মানুষ যদি আমি আল্লাহ আমার হয়। মান কানা লিল্লাহ, যে লোকটা আমি আল্লাহ আমার আপন হয়ে যাবে, কানা আল্লাহু লাহু, আমি আল্লাহ তাদের আপন হয়ে যাব। আর আমি যখন বান্দাদের আপন হয়ে যাব, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষের হুকুম শুনবে না। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নুনাজ্জিলু মিনাল কোরআন,
আমি আরশ কুরসি থেকে উপরে যেটি লৌহে মাহফুজ নামক সংরক্ষিত দামি জায়গা, সেইখানে আমি অতীতেই কোরআন শরীফ সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবী যখন পৃথিবীতে এসেছে, তার বেটা শীষ যখন এসেছে, শীষের বংশে যখন নূহ এসেছে, এমন করে তাদের বংশে ইদ্রিস এসেছে, তাদের বংশে ইব্রাহিম নবী এসেছে, ইসমাইল এসেছে, ইসহাক এসেছে, ইয়াকুব এসেছে, ইউসুফ এসেছে, দাউদ এসেছে, সুলাইমান এসেছে। ও সময় আমি কোরআন লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। কোন নবীর উম্মতির উপকারের জন্য কোরআন আমি পৃথিবীতে পাঠাই নাই, কোরআন সংরক্ষণ করে রেখেছিলাম সৃষ্টির সেরা ব্যক্তিত্ব যিনি, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। আর তার উম্মতের মুখে হাসি ফোটানোর জন্য আমি কোরআন হাজার হাজার বছর ধরে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। পয়গম্বরের আগমনের পরে এই পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত জন্ম নেবে সব আমার পয়গম্বরের উম্মত। আর পয়গম্বরের উম্মতেরা আমার মহামূল্যবান দামি সম্পদ কোরআন থেকে যাতে লাভবান হতে পারে, এই জন্য সব সমস্যার সমাধান আমি কোরআনে কুদব কমপ্লিট করে মুসলমানদের ঘরে, উম্মতি মুহাম্মাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু আমিন। আল্লাহ নাজিলু মিনাল কোরআন, আমি কোরআন তোমাদের কাছে তোমাদের ঘরে কি জন্য পৌঁছে দিলাম, একটাবার কি খোঁজ নিয়েছো দেখেছো? উম্মতি মুহাম্মাদিরা শোনো, মা হুয়া শিফাউন, যত রোগে পতিত হবে, যত বেমারিতে আক্রান্ত হবে, যত অসুস্থতার মাঝখানে থাকবে, মা হুয়া শিফাউন, সব রোগের ঔষধ আমি কোরআনের ভিতরে ভরে দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, আমরা বিশ্বাস করি কোরআন আমাদের সব সমস্যার সমাধান করার জন্য পৃথিবীতে এসেছে, উম্মতে মুহাম্মাদীদের কেবল উপকারের জন্য, অন্য কোন নবীর উম্মতির উপকারের জন্য কোরআন পৃথিবীতে আসে নাই। আর আল্লাহ পাঠায়ও রেখে দিয়েছিলেন সংরক্ষণ করে, যুগ যুগ ধরে, লক্ষ লক্ষ বছর ধরে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ্জতের খাতিরে নবীর উম্মতেরা জাহান্নামের আগুনে যাতে না পড়ে, এই জন্য আল্লাহ পাক সর্বসেরা আসমানি কিতাব নাম হলো তার আল কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, যত রোগে বেমারিতে অসুস্থতায় পতিত হবে সব রোগের ঔষধ কোরআনে ভরিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর এই কথা আমরা বিশ্বাস করি, করেন? সবাই বিশ্বাস করে? আচ্ছা, বিশ্বাস যদি করেন তো ডাক্তার দেখাতে কেউ যান না? তো রোগে যখন পড়েন কোরআনের ওষুধ খোঁজেন না ডাক্তার দেখাতে যান? ডাক্তারের কথা মোতাবেক প্রেসক্রিপশন আপনারা নিয়ে ওষুধের দোকানে যান না? যান। আর কোনটা কখন খেতে হবে কাগজের গায়ে লিখে দেয়, সেই মতো আমরা টাইম ওগুলো খাই না। তাহলে আমরা ডাক্তারের ফর্মুলা নেই, মেডিসিনের দোকানের কর্মচারীরা যেটা লিখে দেয় সেই মতো ব্যবহার করি, তাহলে কোরআনের মান্যতা দেই আমরা? মুখে বলি কোরআন বিশ্বাস করি, কিন্তু কাজের বেলায় কোরআনের কোনো নাম নিশানা নাই। শুধু তাই নয়, আসলে আমরা ইমানদার কি বেঈমান? আসুন একটুখানি আনারপুর আমিনিয়া মাদ্রাসার, এই মাদ্রাসার সম্মুখস্থ ময়দানে একটু যাচাই করি। নামে কোরআন আমাদের ধর্মগ্রন্থ, নামে কোরআন আমরা বিশ্বাস করি, কিন্তু বাস্তবিক কোরআনের শস্য দানা পরিমাণ আমরা আমল দিই না, মেনে চলি না। এই জন্য আল্লাহ আসমানের রহমতের দরজায় তালা চাবি লাগিয়ে দিয়ে চাবি ফেলে দিয়েছে সাগরে, চাবি আর খুঁজে পাওয়া যাবে না। কোরআনের মাধ্যম দিয়ে আমরা রহমত করুণা কিয়ামত পর্যন্ত আর পেতে পারবো না। কারণ কোরআন বিশ্বাস না করলে ওই অবিশ্বাসীদের জন্য কোরআন কোনো সাহায্য করবে না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে গোটা তিন তথ্য আপনাদের কাছে দেই। কারণ দেখতে দেখতে সময় সম্ভবত শেষের দিকে এসে গেছে। আমার ভাইরা 10টার ভিতরে বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা চলছে না, আবার এসআইআর এর পাগল যত জায়গায় আমাদের বসিরহাট থেকে শুরু। আমি অধম, আমার বর্তমান বয়স 66, আমারও দেখেছি কোন তপন কুমার, মনোরঞ্জন, চিন্ময় চ্যাটার্জি, হরিপদ হালদারের ডাকে না।
বসিরহাট বিডিও অফিসে এসডি অফিসের ওখানে শুধু মুসলমানের ভিড়, মুসলমানের হিড়ি, যত নারী যত পুরুষ, একার ওকারের ভুল। তো হিন্দু ভাইদের কি একার ওকারের ভুল টোল নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সে সকালে যেয়ে লাইট, আর সন্ধ্যার পরে বাড়ি এসে সারা দিন মানে নোটবন্দির মতো এরকম অবস্থা চলছে। সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহই বেশি জানে, ঠিক কি না? আর এসআইআর এর দুর্ভোগে এখন আমাদের মগজে আর স্বস্তি শান্তি আছে বলে মনে হয়। সামনে আবার বিতাড়িত হতে হবে কিনা আসামের এনআরসির মতো। আমি গত ৫-৬ দিন আগে আসাম থেকে ফিরে আসলাম, ডিসেম্বরের ২৭, ২৮, ২৯, ৩০ তারিখে ফিরলাম আসাম থেকে। আমার ভাইরা হেমন্ত বিশ্ব শর্মা ওদের দেশের মুখ্যমন্ত্রী যত মুসলমানদের মাদ্রাসা ছিল, এইরকম এমএসকে মাদ্রাসা থেকে শুরু করে সরকারি যত মাদ্রাসা ছিল সব বন্ধ করে দিয়েছে। একটাও মাদ্রাসা আসামে নাই, সব মাদ্রাসা বন্ধ করে দিয়ে জেনারেল স্কুলে সিলেবাস চালু করে দিয়েছে। মাইনে দেওয়ার তোমাদের ধর্মীয় পুস্তক পড়বে, এটা হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে কি ঘটনা ঘটবে না ঘটবে আল্লাহই বেশি জানে। সামনে আমাদের শুধু অপেক্ষা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসরের মাঠে আল্লাহর কি নবীজি শাফাতের দরকার হবে জান্নাতে যাওয়ার জন্য? একটু ভালো করে চিন্তা ভাবনা করে বলবেন। মন হারিতে আর বসে আছেন এখানে, উত্তর দিলে কিন্তু উল্টো পাল্টা উত্তর হবে। আল্লাহর কি হাসরের মাঠে নবীজি শাফাত নিয়ে সাহায্য নিয়ে জান্নাতে যাওয়ার দরকার হবে? আরে জান্নাত বানিয়েছে কে? আপনার তো মাথা নাড়া দিচ্ছে। জান্নাত বানিয়েছে কথা বলে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ যখন জান্নাত বানিয়েছেন, নিজে বানিয়েছেন জান্নাত, নিজের ঘরে যে কোনো মানুষ যখন তখন ঢুকবে না, ঢুকবে না, তাহলে কারো কি অনুমতির দরকার হবে নাকি? ফেরেশতাদের কি নবীজির সাহায্য অনুমতি নিয়ে জান্নাতে যাওয়ার দরকার হবে? টোটাল কোরআন হাদিসের কোথাও লেখা নাই ফেরেশতাদের হিসাব নিকাশ হবে, তাদের জান্নাত জাহান্নাম হালাল হারাম হবে, এটাও ফেরেশতাদের সম্পর্কে বলা নাই। কারণ আল্লাহ যেমন ফেরেশতারা তদনুরূপ প্রায় তেমন। আল্লাহ খান না, আল্লাহ ঘুমান না, আল্লাহ পেশাব করেন না, আল্লাহ পায়খানা করেন না, আল্লাহ রোগ বেমারি হয় না, আল্লাহ দেহ ফ্র্যাকচার হয় না, আল্লাহর স্বামী স্ত্রী মিলন নাই, আল্লাহ অতীতে ছিলেন পবিত্র, বর্তমানে আছেন পবিত্র, ভবিষ্যতেও থাকবেন পবিত্র। ফেরেশতারাও তদনুরূপ,
ফেরেশতাদের খাওয়ার দরকার হয় না, পেশাবের দরকার হয় না, পায়খানার দরকার হয় না, রোগ বেমারি হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না, স্বামী স্ত্রী মিলনের দরকার হয় না। ফেরেশতারা 24 ঘন্টা ওয়া মালাইকাতুন গিলাজুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতাদের আমি এমন ধাঁচে বানিয়েছি নূর দিয়ে কি দিয়ে? আল্লাহ নূর তাজাল্লি চেহারাওয়ালা। তবে আল্লাহ নূর আর ফেরেশতাদের নূর এক নয়। ফেরেশতাদের নূর হলো নরমাল কোয়ালিটির নূর, আল্লাহ জাতি নূর হলো সিফাতে নূর, সবথেকে উত্তম নূর। যে নূরের জ্যোতি এত তাজাল্লি, এত পাওয়ার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বললেন, আল্লাহ তোর পাহাড়ে আসি, তোমার সঙ্গে টেলিফোনে কথা বলি। খেজুর গাছের মাথা থেকে কথা হাওয়ার মাধ্যম দিয়ে চলে যায় আপনার কাছে। আপনি কথার উত্তর পাঠিয়ে দেন। হাওয়ার মাধ্যম দিয়ে খেজুর গাছের পাতা ধরে নেয়। ওই পাতা ধরে নিয়ে খেজুর গাছের ভিতর দিয়ে সরু তামার তারের মতো খেজুর গাছের ভিতরে চোঁচ আছে না? খেজুর গাছের ভিতরে সরু চোঁচ আছে না? যে সোঁচ দিয়ে মাটির রসগুলো টেনে নিয়ে চিনির রস বানিয়ে খোপের ভিতরে ভরে দেয় না? খেজুর গাছ মাটির থেকে পানির রসগুলো কালেকশন করে চোঁচের ভিতর দিয়ে মাথায় যখন কলসি ভরে দেয়, ওটা পুকুরের পানির মতো না, একটু মিষ্টি মার্কা আছে না? নেই, একটু মিষ্টি মার্কা আছে। উচ্চে গাছ একই মাটির থেকে রস টানলো, উচ্চে ফলটা গালে দিবেন, লাগবে তেতো, ঠিক না ভুল? আবার কুল ফল খাবেন, একই মাটির থেকে রস টেনে নিয়েছে, কুল খেলে একটু কষ লাগে না? আবার আখের রস খাবেন, ওটা একটু মিষ্টি লাগবে না? একই জায়গায় একটা তরমুজের দানা পোতেন, একটা উচ্ছের দানা পুঁতে দেন। খুব ভালো করে বুঝবেন, একটা তরমুজের দানা পুঁতলেন জমিনে, একটা উচ্ছের দানা, 1 আঙ্গুল ডিফারেন্স, 1 ইঞ্চি ডিফারেন্স। একটা তরমুজের দানা পুঁতলেন, পাশে 1 ইঞ্চি দূরে একটা উচ্ছের দানা পুঁতলেন। দানা পোতার পরে দুটি গাছ যখন হয়ে গেল, একই জায়গা থেকে রস টেনে নিয়ে তরমুজ গাছ লম্বা হতে থাকলো, উচ্চে গাছ লম্বা হতে থাকলো। উচ্চে গাছ যখন বয়স প্রাপ্ত হয়ে গেল, ওর গাছেও ফল দিল, তরমুজ গাছে ফল দিল। তরমুজ মিষ্টি রসটা টেনে পেল কোথায়? তামাম পৃথিবীর মাটি শ্বাস করেন, বিশ্বাস করেন, গবেষণা করেন, কিন্তু মিষ্টি রস আপনি মাটি খুঁড়ে যদি একেবারে পাতালের তলা পর্যন্ত চলে যান, মিষ্টি চিনি ভেজানো রস কোথাও খুঁজে পাবেন নাকি? পাবেন? আবার উচ্চে গাছ একই মাটির থেকে রস টেনে ফল দিল, ও ফলটা খেলে একটু তিতো লাগে না? এই তিতো রসটা উচ্চে গাছ কোথা থেকে কালেকশন করে নিল? আল্লাহু আলামু বিমুরাদিহি। আমরা যেটা জানি না সেটা জানে কে? আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে খবরটা তাড়াতাড়ি পেতে পারি না, সবার আগেই খবরটা পেতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, এটা সবার আগে করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। প্রভু নাই, স্রষ্টা নাই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। অতীতে যেমন চলেছে, বর্তমানে তেমন চলছে, ভবিষ্যতেও তেমন চলবে। এই পৃথিবী পরিচালনার দায়িত্ব রাতের পরে দিন, দিনের পরে রাত, নদীতে সাগরে জোয়ার ভাটা, এই ন্যাচারালিক্যাল ডিপার্টমেন্ট অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। এই পরিচালনার মালিক বলতে কেউ নাই। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা ওদের দলের আছেন তাদের বলতে হবে না। বর্তমান প্রযুক্তি যুগের কিছু বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার এরা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা নাই, প্রভু নাই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে অতীতে চলেছে, বর্তমানে চলছে, ভবিষ্যতে চলবে। আল্লাহ তাআলা মালিক টালিক কেউ নাই। আচ্ছা, আমরা এটা বিশ্বাস করি, আর যদি ওদের কথা বিশ্বাস করে আমাদের ঈমান থাকবে না যাবে? আর ঈমান যদি চলে যায়, আমাদের ঠিকানা কোথায় হবে? আমাদের ঠিকানা
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমাকে প্রভু বলে মান্যতা দিল না, তাম পৃথিবীর স্রষ্টা হিসেবে যারা বিশ্বাস স্থাপন করলো না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে মিথ্যা ধারণা করলো, শখসভা সন্দেহ পোষণ করলো, কোরআন একটা বাজে ধর্মগ্রন্থ, নাউজুবিল্লাহ, এমন মন্তব্য যারা করলো, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, এরা হবে জাহান্নামের কাঠ, অহুম ফিহা খালিদুন, আর যুগ 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 ধরে জাহান্নামের আগুনে তাদের দগ্ধ করা হবে। আমাকে পূর্ব বলি স্বীকারোক্তি না দেওয়ার কারণে। জোরে বলুন একটু আমিন। এখন আমরা স্রষ্টাকে না দেখে বিশ্বাস করব না করব না? বিজ্ঞানে বলছে যেটা চোখে দেখা যায় সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করি না। আচ্ছা, সব কি চোখে দেখা যায়? সব তো চোখে দেখা যায় না। আমার ভাইরা কিছু জিনিস না দেখে বিশ্বাস করতে হয়। যেমন একটা ছোট্ট তত্ত্ব দেব, হাওয়া বলে একটা জিনিস আছে না নাই? উইন্ড, উইন্ড ইংরেজিতে যারে বলা হয়, বাংলায় যারে বলা হয় বাতাস বা হাওয়া, এ আছে না নাই? গাছের পাতা নড়ে, শনশন শব্দ হয়, আমরা অনুভব করলে বুঝতে পারি না পারি না? হাওয়া চলছে, বাতাস হচ্ছে। আচ্ছা, হাওয়ার রং কেমন একটু বলেন তো দেখি? লাল, কালো, সাদা, নীল, সবুজ, হলুদ, বাদামি, গোলাপি, কি রং? আল্লাহ বলেন প্রকৃতির নিয়মের রঙে হাওয়া আমি বানিয়েছি। কিয়ামত পর্যন্ত হাজারো যন্ত্র মেশিন বানালেও তোমরা হাওয়ার রং কি তোমরা বলতে পারবে না। না দেখি বিশ্বাস করতে হবে। গোলাপ ফুলের সুগন্ধ নাকের কাছে না ধরা পর্যন্ত বোঝা যায়। ফুলের কালার দেখতে ভালো, নজরে দেখলাম, কিন্তু সুগন্ধটা বেল ফুলের মতো হবে, রজনীগন্ধার মতো হবে, জুই ফুলের মতো হবে। এক একটা ফুলের এক একটা সৌরভ আছে না না? ওটা নাকের কাছে না ধরলে বোঝা যায় না। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবা। আমি সংক্ষেপ করে বলি, আল্লাহ বলেন ঘরের বারান্দায় বসে থাকলে আমার প্রকৃতির সম্পর্কে কিছুই জানবে না। আমি যে একজন মালিক আছি তুমি বুঝতে পারবে না। তুমি একটু পৃথিবীর জমিনে বেরিয়ে পড়ো, ঘরের বারান্দা ছাড়ো, রান্নাঘর ছাড়ো, একটু পৃথিবীর জমিনে বেরিয়ে পড়ো, দুনিয়ার নিদর্শন গুলো দেখো। পাহাড়ের মাথার ঝর্ণা থেকে কলকল করে পানিগুলো এইভাবে 24 ঘন্টা রাত দিন ঝরছে। কে মেশিন চালিয়ে দিয়েছে বলো? খুব বেশি দূর যেতে হবে না, আমাদের পশ্চিম বাংলার একটি জেলা আছে, নাম তার বাঁকুড়া। কি নাম? বাঁকুড়া জেলা। গত 30শে ডিসেম্বর আমি গেলাম বাঁকুড়াতে, প্রোগ্রাম করতে গেলাম। সেখানে একটি পাহাড় আছে, নাম তার শুশুনিয়া। কি নাম বললাম? শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় একটু যেয়ে দেখে, ঘরে বসে থাকলে বোঝা যাবে না, রান্নাঘরে বসে চিন্তা করলে খাওয়ার টেস্ট অ্যারেঞ্জমেন্ট বুঝবেন, কিন্তু এই পৃথিবীর প্রকৃতির বিষয়টা বুঝতে পারবেন না। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, দুনিয়ার জমিনে একটু ঘোরো, বেড়াও, দেখো, তাহলে বুঝতে পারবে সব সৃষ্টির মালিক একজন আছে কিনা। শুশুনিয়া পাহাড় থেকে কলকল করে 24 ঘন্টা একটা পাহাড়ের ফাটল দিয়ে দৈনন্দিন 24 ঘন্টা পানি বার হচ্ছে। ইলেকট্রিক মেশিন বন্ধ হয়ে গেলে কলকারখানা সব বন্ধ হয়ে যায় না? যায় না? কিন্তু ওখানে কে ইলেকট্রিক মেশিন চালিয়ে দিয়েছে 24 ঘন্টা ধরে? সেখান থেকে ইলেকট্রিক লাইনের তারের কোনো বালাই টালাই কিচ্ছু নাই। আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তোমাদের এমন একজন মালিক, এমন একজন প্রভু, এমন একজন স্রষ্টা। আমি যখন কোনো বিষয় কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড কোনোদিন সময় লাগেনি, এবং ভবিষ্যৎ
লাগবে না। তোমরা মনে মনে ধারণা করো আমি আল্লাহ বুড়ো হয়ে গেছি, এখন আর তোমাদের সঙ্গে পাল্লা দিয়ে পারবো না। ও বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ারেরা, বুড়ো তোমরা হবে তো আমাকে জানো তোমাদের সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে আমাকে জানো ওই ধারণা করবে না। কারণ পৃথিবীর যত সৃষ্টি আছে কালের করাল গতিতে বয়সপ্রাপ্ত হলে তারা বার্ধক্যে উপনীত হয়, আমাকে যেন ওই রকম ধারণা করবে না। আমিও বার্ধক্যে উপনীত হব, বুড়ো হয়ে গেলে শরীর রক্তের তেজ কমে যায়, আবার একদিন অচল হয়ে যায় পার্টস গুলো, মৃত্যুবরণ করে। আমি আল্লাহ তোমাদের মতো মারা যাব এরকম ধারণা যেন করিও না। আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো থাকবো থাকবো। শুধু তাই নয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার জীবনে কোনদিন ঘুম লাগে না, ইচ্ছা করে কোনদিন ঘুমাই না। রাত দিন 24 ঘন্টা আমি জাগরিত থাকি। আমার কোন সৃষ্টি কোন বান্দার কখন কিসের প্রয়োজন হয়, কখন কিসের চাহিদা হয়, আর আমি আল্লাহ আমারে ডাকবে, আর আমি মেম্বারের মতো, প্রধানের মতো, এমএলএর মতো দরজা জানলা লাগিয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শীতের রাতে ঘুমিয়ে থাকবো বিবি বাচ্চা নিয়ে। মানুষ বিপদে পড়ে ডাকবে মেম্বার গো, প্রধান গো, এমএলএ গো, আর আমরা ঘুমিয়ে থাকবো। প্রয়োজনীয় ব্যক্তির প্রয়োজন মিটাতে পারবো না। আল্লাহ বলেন ওটা আমার জন্য সম্ভব না। আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ বান্দার ঘাড়ের রশি রাত থেকেও নিকটে নিকটে থাকে, নিকটে নিকটে ঘুরে। বান্দা শুধু আমারে ডাকবে উদুনি, বান্দা কোনো প্রয়োজনের সমস্যায় পড়ে আমারে শুধু ডাকবে, আমারে শুধু স্মরণ করবে। আস্তাজিব লাকুম, আমি বান্দার ডাকে সাড়া দিয়ে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করিয়ে মুখে হাসি ফুটিয়ে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান প্রযুক্তির যুগের বিজ্ঞানীরা বলছে মহাশূন্য পৃথিবী, উপরের দিকে তাকালে শুধু দেখা যায় নীল মতন। ওরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকার বলতে কিচ্ছু নাই। পৃথিবীতে বর্তমান যত দেশ, আর যত দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা, অধিকাংশ ভূগোল বইতে লেখা আছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকার বলতে কিচ্ছু নাই। আল্লাহ 1450 বছর আগে কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকার বানিয়েছি এই কটি কটা 7টা। আল্লাহ বলছেন মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকার বানিয়েছি 7টি। বিজ্ঞানীরা বর্তমান 21শ শতাব্দীর প্রযুক্তির যুগে এসেও একটা আকাশ এখনো দেখতে পাইনি। ভবিষ্যতে নাতি নাতকুর যারা বেঁচে থাকবে, এই যুগের বিজ্ঞানীরা মারা যাবে, তারাও কি আর বাড়তি আকাশ দেখতে পাবে? দেখতে পাবে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আপনাদের ভিতরে আনারপুরের কোন ভাই যদি বলেন মোহাম্মদ শুনেছি জীবনে স্কুলে যায়নি, কলেজ দেখেনি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হয়নি, কোন হাই স্কুলেও ভর্তি হয়নি, কোন স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় মোহাম্মদের নামও লেখা নাই, মোহাম্মদের কাছে খাতা কলম দিলে নামও লিখতে পারত না, কোন বই দিলে মোহাম্মদ পড়তে পারত না, মোহাম্মদ জীবনে কোনো সাহিত্য রচনা করেনি, মোহাম্মদ জীবনে কোনো কবিতা লিখেনি। সেই মোহাম্মদ বলছে আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক, জ্ঞানগম্য কিচ্ছু নাই, তিনি বলছেন শিক্ষক। প্রযুক্তির যুগে এটা মেনে নেওয়া কি সম্ভব? এই যুগের বিজ্ঞানীরা বলছে এটা মেনে নেওয়া সম্ভব নয়। কোরআনের সব অমূলক মন্তব্য লিপিবদ্ধ করা আছে, যার মাথা মুন্ডু পর্যন্ত নাই। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। কোরআনে কি অমূলক কথা লেখা আছে? আল্লাহ কোরআনের শুরুতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে যত বিষয় তথ্য পরিবেশন করা হয়েছে, অতীত কালের কথা, বর্তমান কালের কথা, ভবিষ্যতে পৃথিবীতে কি ঘটবে না ঘটবে আল্লাহ এটা জানে না?
আল্লাহ জানে না জানে না, আল্লাহ সব জানেন, সব তত্ত্বগুলো কোরআনে ভরে দিয়েছেন। আল্লাহ বলেন লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে 114টি চ্যাপ্টার সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াতের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ শস্য বা ছন্দ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লিপিবদ্ধ নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথা সত্য। জোরে বলুন একটু আমিন। দেখতে দেখতে কোরআনের বয়স 1450 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, কোনো ঐতিহাসিক, কোনো সাহিত্যিক, কোনো ভৌগোলিক এখনো পর্যন্ত কোরআনের একটা তত্ত্ব ভুল প্রমাণ করে বিশ্ববাসীর কাছে কি দেখাতে পেরেছে? তত্ত্ব দিয়েছে কোরআনের বিরুদ্ধে, পরবর্তী দেওয়ার স্বীকার করে নিয়েছে। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের কথাই সত্য, আমাদের মগজের জ্ঞান কম, আমরা তাই বুঝতে পারিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেমন একটা ছোট্ট তত্ত্ব পরিবেশন করি, সময় শেষের দিকে হয়ে আসছে, 10টা বাজতে যায়, ছেলেদের মাথায় পাগড়ি পরানো হবে। আমার খুব মহব্বতের মানুষ যেন আল্লাহ হযরত মাওলানা আবু বকর সাহেব, এই মাদ্রাসায় তিনি সার্ভিস করেন, কাজ করেন তো নাকি, উনি শেষ দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি একটি ছোট্ট তত্ত্ব দিই। আল্লাহ কোরআন পাকের 27 পারা একটি সূরার নাম কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম? সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? এই সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক দ্বিতীয় রুকুতে বলছেন রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন ফাবে আইয়ে আলায়ে রব্বিকুমা তুকাজ্জিবান। আছে না নাই? আছে তো নাকি? আসলে আবার একটু মানে বলি, আপনারা উচ্চ শিক্ষিত মানুষ অনেকে আছেন, বিএ পাস, এমএ পাস, এমএসসি পাস, এমকম পাস, এমন করে ডক্টরেট উপাধি হয়তো অনেকে পড়ছেন, কিংবা এমন করে রিসার্চ করছেন, গবেষণা করছেন। আমি তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি এবং তত্ত্বটা আপনাদের কাছে বলি, আগে একটু শোনেন, দেখেন আল্লাহর কথা সত্য না আপনার মগজের চিন্তা ভাবনা সত্য, কোনটায় আপনি দাঁড়িয়ে থাকেন একটু যাচাই করে নেন। আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইন, আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু, ও রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু। ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার কোরআনের কথা মিথ্যা প্রমাণ করে দেখিয়ে দিতে পারে? জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কেউ কোরআন মিথ্যা প্রমাণ করে দেখাতে পারবে? কিন্তু এই যুগের বিজ্ঞানের আল্লাহ কি আজগবি তথ্য দিল, আমরা বুঝতে পারি না। আল্লাহ বোধহয় মাথা গরম হয়ে গিয়েছিল। কোরআনের কথা তো কোনো পরিবর্তন নাই, আগে যা ছিল এখনো তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে না, পাল্টাবে। বেদ পুরাণের মতো, বাইবেল জিন্দাবাস্তার মতো পরিবর্তন হবে না, একই থাকবে। একটা অক্ষরের পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কোন মানুষের দেয়া হয়েছে? কারণ কোরআন হলো আল্লাহর বাণী। আর যত ধর্মগ্রন্থ আমরা দেখি, বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, মহাভারত, জিন্দাবাস্তা গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ থেকে শুরু করে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজের কথা। মানুষের জ্ঞান বেশি না আল্লাহর জ্ঞান বেশি? কার জ্ঞান বেশি? আল্লাহর জ্ঞান কোটি কোটি গুণে বেশি। সে আল্লাহর জ্ঞানের কথা কোরআনে লেখা। এই জন্য এই কোরআনের কোনো পরিবর্তন মানুষ ঘটাতে পারবে না, কাটাকুটি করতে পারবে না। যা অতীতে ছিল বর্তমানে তাই, ভবিষ্যতেও থাকবে তাই। তো মানুষ যখন রিসার্চ করবে, গবেষণা করবে, আল্লাহ বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম,
কোরআন পাকের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরা ইয়াসিন। আল্লাহ বলেন ইয়াসিন, আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম, নবীর আদর্শ চরিত্র আখলাক ব্যবহারে আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়েছেন। নবীকে নতুন নতুন গুণবাচক নাম দিয়ে আল্লাহ ডেকেছেন। একটি নাম ধরে ডেকেছেন ইয়াসিন বলে, একটি নাম ধরে ডেকেছেন তাহা বলে, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল বলে, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন বলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে আমার মহব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দেন আল কোরআনিল হাকীম, আর আসমানের লৌহে মাহফুজের সত্য মিষ্টি মধুর বাণী, মিষ্টি মধুর কথা। কোরআন হলো মহাবিজ্ঞান, বিজ্ঞানের বাবা আমার কোরআন। পৃথিবীর বিজ্ঞানীরা বিজ্ঞানের মতো কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে। আর আমার কোরআন নিত্য নতুন তথ্য আপনার উম্মতদের মগজে দিয়ে হাজার হাজার যন্ত্রপাতি মেশিন বানানোর তত্ত্ব দিতে থাকবে। বিজ্ঞানীরা একমত, কোনো কিছু বানাতে গেলে সূত্রের দরকার হয়, সূত্র ছাড়া কোনো কিছু বিজ্ঞানীরা বানাতে পারে না। কিছু বানাতে গেলে তার সূত্র লাগে। আল্লাহ পাক বলেন কোরআনে, আমি হাজার হাজার লক্ষ লক্ষ জিনিসের সূত্র দিয়েছি পয়গম্বরদের জীবনের মাধ্যম দিয়ে। যত রিসার্চ করবে নিত্য নতুন যন্ত্র মেশিন বানাতে থাকবে। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে জার্মানের বিজ্ঞানীরা, জাপানের বিজ্ঞানীরা একটি মেশিন আবিষ্কার করেছে। বাজারে এখনো চালু হয়নি, বাজারে এখনো ছাড়েনি, খুব সস্তার ছেড়ে দেবে। মেশিনটা হলো আল্লাহর পাক কালাম কোরআন মাজিদের 12 পারার একটি সূরা। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। এই সূরা ইউসুফ রিসার্চ করে একটি নতুন মেশিন সূত্র নিয়ে বানিয়েছেন। সূত্রটা কোরআনে আল্লাহ বলে দিয়েছিলেন। সূত্রটা হলো এই, পয়গম্বর ইয়াকুব নবীর বেটা, নাম ছিল যার ইউসুফ, ওনার ছেলে ছিল 12টি। কটি বললাম? 12টি ছেলে ছিল। খুব সংক্ষেপ করে বলি, 12টি ছেলে ছিল। এই 12টির ভিতরে 10টি ছেলে এক মায়ের, 2টি ছেলে আর এক মায়ের। আমার ভাইরা, এই 2টি ছেলে যে মায়ের ছিল, রাহিলা ছিল তার নাম। এই মায়ের নসল থেকে 2টি ছেলে, একটির নাম ইউসুফ, একটির নাম বনিয়ামিন। এই ইউসুফ চেহারা দেখতে অপরূপ সুন্দর ছিল। মুফাসসিরগণ তাফসীরে লিখেছেন, तमाम পৃথিবীতে উত্তম সুন্দর চেহারা দিয়ে আল্লাহ দুইজন পুরুষকে বানিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এই দুইজনের চেহারার ধারে পাশে কেউ ঘেঁষতে পারেনি এবং পারবে না। একজনের নাম ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার ইউসুফ। আরেকজন হলো আব্দুল্লাহর বেটা, মক্কার অধিবাসী, মামিনার নয়নের মণি, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই দুইজন হলো বিশ্ব সুন্দর পুরুষ। ইউসুফের চেহারা খুব সুন্দর দেখতে ছিল বলে ভাইরা বাপের কাছ থেকে তারে নিয়ে চলে যায় কুয়ার ভিতরে ধাক্কা মেরে ফেলে দিল। কারণ ইউসুফকে বাপ বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, যত্ন খাতির করে, ভালো মন্দ খেতে দেয়। আমাদের চুরি করেও তারে মহব্বত করে বেশি। ইউসুফকে সরিয়ে দিতে না পারলে বাবার মহব্বত ভালোবাসা পেতে পারবো না। তাই বাপের কাছ থেকে বলে কইয়ে নিয়ে চলে গেল জঙ্গলের ভিতরে। কুয়ার ধারে নিয়ে যেয়ে বলল, আমরা প্রতিদিন এই কুয়ার ভিতরে একটা নতুন সুন্দর দামি জিনিস আছে, দেখলে প্রতিদিন তোমার দেখার ইচ্ছা জাগবে, প্রতিদিন আসতে চাইবে। আমরা রোজ রোজ আসি আর দেখি, একটু তলার দিকে তাকিয়ে দেখো, এই সুন্দর দর্শনীয় জিনিস। ইউসুফ কুয়ার তলার দিকে যেই দেখতে গেল, আর ওই বেমাতা ভাইরা শত্রুতা করে নিয়ে পিছন থেকে ধাক্কা মেরে দিল আর কুয়ার ভিতরে চলে গেল। কুয়ার ভিতরে যেই চলে গেল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়লে আমরা ডাকি মারে, বিপদে পড়লে আমরা ডাকি বাপেরে, বিপদে পড়লে ডাকি স্ত্রীরে। কিন্তু আল্লাহ প্রেমিক যারা, 2টি দলের মানুষ, একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই 2টি দলের মানুষ যখন বিপদে মুসিবতে পড়েছে, ডেকেছে কাকে? মেম্বারের খোঁজ নিয়েছে, প্রধানের খোঁজ নিয়েছে, এমএলএর খোঁজ করেছে, এমপির কাছে দরখাস্ত দিতে গেছে। এরা ডেকেছে একজনকে, নাম তার কি? একটু জোরে বলে, নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয় না, দেয় না। তবে বেঈমান আল্লাহরে যারা আল্লাহ বলে মানে না, গুতে পড়লে অনেক সময় সুসু নামাজ পড়তে যায়,
ঠিক বললাম না ভুল বললাম? চরম বিপদে পড়েছে, ডাক্তার দিকে কাজ হচ্ছে না, মাস্টার দিকে কাজ হচ্ছে না, মেম্বার দিকে কাজ হচ্ছে না, তোর মসজিদে আসার খেয়ে, মসজিদে যেয়ে আসার খেয়ে পড়ে বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলে তোর মতো বেঈমান মসজিদে এসে বলে আমার মসজিদ নাপাক হয়ে গেছে, বেরিয়ে যা মসজিদ থেকে, বেরিয়ে যা, তোর মতো বেঈমানের জায়গা আমার মসজিদে নাই। কারণ এখনই ডাকতেছিস আমারে, আর যেই উপকার পাবি সেই ডাকবি মেম্বারের, প্রধানের, এমএলএ। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপ কথা, এই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে দৌড়িয়ে বাড়ি চলে আসলো এবং তার গায়ে জামা খুলে নিয়ে ভেড়া জবাই করে রক্ত মাখিয়ে দিল। বাড়ি এসে বলল আকালা যে বা ইউসুফা, আব্বা ইউসুফের চেহারা দেখতে খুব সুন্দর ছিল বলে ও মাঠের পাশে বসে খেলা দেখছিল, আমরা 11 জন ভাই খেলা করছিলাম, আর জঙ্গলের ভিতরে নেকড়ে বাঘ এসে ওর চেহারা দেখতে ভালো বলে ওরই উপরে ঝাঁপিয়ে পড়ে কামড় দিয়ে পিঠে তুলে নিয়ে চলে যাচ্ছিল। আমরা দৌড়িয়ে আমাদের ভাইকে ছাড়ানোর জন্য বাঘের সঙ্গে লড়াই করলাম, জামা ছিঁড়ে আমাদের হাতে এসেছে, রক্ত মাখা জামা, কিন্তু ইউসুফকে বাঘের গাল থেকে ছাড়াতে পারেনি। ওয়াকালা যে বা ইউসুফা, নেকড়ে বাঘ ইউসুফের খেয়ে নিয়েছে। পয়গম্বর ইয়াকুব নবী বলেছিলেন, এই বেটারা তোরা বলছিস বাঘ এসে ইউসুফকে ধরে নিয়ে গেছে, রক্ত মাখা জামা এনে আমারে দেখাচ্ছিস, এই সেই বাঘের গালের থেকে রক্ত মাখা জামা ছিঁড়ে নিচ্ছে, কিন্তু আমি জানো এইখানে ঘরে বসে বসে ইউসুফ জিন্দা আছে, তার গায়ের গন্ধ আমার নাকে পাচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইউসুফ মরেনি, ও জিন্দা আছে, তার গায়ের গন্ধ আমার নাকে লাগতেছে। বাসের ভিতরে কোন একজন ব্যক্তি দামি আতর মেখে যদি ওঠে আর বাস যখন চলবে, জানলা দিয়ে বাসের ভিতরে হাওয়া ঢুকলে অনেকের নাকে ও গন্ধ যায় না, যায় না, আতরের ঘ্রাণ গন্ধ যায় না, যায় না। আল্লাহ পয়গম্বরদের নাকে এমন ঘ্রাণ দিয়েছিলেন, তোরা বলছিস বাঘে খেয়েছে ইউসুফ বাঘের পেটে, আর আমার ইউসুফের গায়ের গন্ধ আমার নাকে লাগতেছে, আমার ইউসুফ মরেনি। ছেলেরা বলল তুমি মাথা গরম করো না বুড়ো বাপ, আসলে ইউসুফকে খেয়ে নিয়েছে। বিজ্ঞানীরা বলল পরবর্তীতে দেখা গেল দীর্ঘ লম্বা জিন্দেগি পরে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে ছিলেন, ভাইদের বাপকে নিয়ে আবার মিশরের দেশে তিনি রাজত্ব করার সুযোগ পেয়েছিলেন। বিজ্ঞানীরা পয়গম্বর ইউসুফ নবীর জীবনী রিসার্চ করে ওরা একটা মেশিন এখন বর্তমানে বানিয়েছে। বাড়ি থেকে কোনো মানুষ রাগ করে, ছেলে যাক, বাপ যাক, বউ যাক, মা যাক, রাগ করে যদি কোথাও পালিয়ে চলে যায়, মেশিনে সুইচ টিপবেন, কোথায় আছে কোথায় কি করছে আপনি ঘরে বসে বসে দেখতে পাবেন। আন্দাজার মাইকে পাবলিসিটি করতে হবে না, খবরের কাগজে আর সংবাদ দিতে হবে না, চতুর্দিকে আর খোঁজাখুঁজি করতে হবে না, মেশিনে সুইচ টিপবেন, বাপ কোথায় আছে ঘরে বসে বসে দেখতে পাবেন। এই মেশিন বিজ্ঞান বানিয়ে ফেলেছে কোরআন রিসার্চ করে। সেই খোদার কসম, আল্লাহ যদি কোরআন না পাঠাতো, এখান থেকে 150-200 বছর আগের ইতিহাস হালকা করে দেখেন, ইউরোপ মহাদেশে যখন কোরআন পৌঁছায়নি, বিজ্ঞানীরা একটাও যন্ত্র মেশিন বানাতে শেখেনি। এজন্য আমাদের ভারতের উচ্চ শিক্ষিত ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। জোরে বলুন একটু মারহাবা। হিন্দুর ঘরের উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে ঘরে ফিরেছেন, ভারতের হিন্দুর ঘরের ছেলে, নাম তার ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি একটি সত্য তথ্য ইতিহাসে লিপিবদ্ধ করে দিয়েছেন। বইটির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমান আফাজ। দুইজন মিলে এই বইটি লিখেছেন, বাংলাদেশ থেকে পাবলিশড হয়েছে। বইটির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। যদি আপনারা কে কে করেছেন হাত তোলেন তো দেখি। তো সেইটাই তো জিজ্ঞাসা করছে, এই পৃথিবীতে পূর্ব দিক কটা? একটা। পশ্চিম দিক কটা? পশ্চিম দিক একটা, পূর্ব দিক একটা। আমরা এইভাবে নির্ণয় করি, যেদিকে ভোরবেলা সূর্যোদয় হয় সেই দিকটা পূর্ব দিক, ঠিক তো নাকি? যেদিকে সন্ধ্যাবেলা সূর্য অস্তমিত হয়, গাছের মাথা দিয়ে ডগমগ করে নেমে যায়, সেদিকটা কোন দিক? পশ্চিম দিক। আচ্ছা, কটা সূর্য প্রতিদিন ওঠে? কটা? টক টক করে বলেন, ভাইরা বসে রয়েছে, তাড়াতাড়ি শেষ করে দেন। একটা ওঠে। আর কটা ডোবে? একটাই ডোবে। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের পূর্ব, রব্বুল মাশরিকাইন, আমি দুটি পূর্ব দিকের পূর্ব, রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের পূর্ব। এখন বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছে, দেখবেন 10 নম্বরের পাশে দিয়েছেন ধারাপাতে 10 দিক।
আছে না? এক চন্দ্র দুই পক্ষ তিন নেত্র চার বেদ, এইভাবে আছে না? পাঁচ পঞ্চবান ছয় ঋতু সাত সমুদ্র, এইভাবে নয় নবগ্রহ 10 দিক আছে না? নাই। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে দিক হলো 10টি, প্রধান দিক 4টি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর 4টি কোণ, ঈশান নৈরত অগ্নি বায়ু। তাহলে 4 আর 4 কটা হলো? 8টি। ঊর্ধ্ব আর অধ, উপর আর নিচে কটা হলো? 10টা। তাই 10-এর পাশে লিখে দিয়েছে 10-এর দিক। 10-এর দিক। বিজ্ঞানী লিখেছেন 7 সমুদ্র। সাগর আছে কটা? 7টা। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর আছে না? এইভাবে 7 সমুদ্র তারা লিখেছে। 6 ঋতু, ঋতুকাল 6টি। 6টা ঋতুতে 1 বছর গণনা হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এই 6টা ঋতুতে 12 মাস, 2 মাস করে এক একটা ঋতুকাল। তাই ওরা লিখেছেন 6 ঋতু। ওরা লিখেছেন 4ই বেদ। বেদ কটা? 4টে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ওরা লিখেছে 3 নেত্র। লিখেছে তো নাকি? ধারাবাতে লেখা আছে তো নাকি? 3 নেত্র। বিজ্ঞানীরাও কোরআনের সঙ্গে একমত। 3 নেত্র লিখেছে। নেত্র শব্দটি হলো সাধু ভাষা। বাংলা ভাষায় চলিত ভাষায় বলি চোখ, সাধু ভাষায় বলা হয় নেত্র, মানে চোখ। বিজ্ঞানীরাও স্বীকার করেছে কপালের নিচে নাকের 2 পাশে 2টি চোখ আর একটা চোখ আছে, হৃদয়ের চোখ, অন্তরের চোখ। কিন্তু যে ছেলেটা প্রাইমারি স্কুলে পড়েছিল, মাস্টার বলেছিল 3 নেত্র 3 নেত্র, ছেলেটা পড়েছিল না পড়েনি? যখন বিশ্ববিদ্যালয়ে গেল, ইউনিভার্সিটিতে গেল, পড়ে শুনে MA MCom পাস করে বাড়ি আসলো, ওরে একটু জিজ্ঞাসা করবেন চোখ কটা, ও কটা বলবে? ও বলবে কপালের নিচে নাকের 2 পাশে 2টো চোখ। ও 3 নেত্র ভুলে গেছে, কিন্তু ধারাবাদ ও আর 3 নেত্র বলে না, কারণ বিজ্ঞান দর্শনের তত্ত্ব পেয়ে ও 2 চোখ বিশ্বাস করে ইউনিভার্সিটি থেকে বাড়ি চলে এসেছে। আসলে ব্যাপার হলো আল্লাহ যে তত্ত্বটা দিয়েছেন কোরআনে, আমি পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু, 2টি পশ্চিম দিকের প্রভু, কথাটা বাস্তব সত্য। সময় সংক্ষেপের কারণে আমি আলোচনার এগিয়ে নিয়ে যেতে পারছি না। মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরানো হবে। আল্লাহ যদি অধমকে আবার 4 চক্ষের মিলন ঘটায়, আবার সেদিন লম্বা আলোচনা করে আপনাদের মগজ সাফ করা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তবে একটু কথা না বলে পাচ্ছি না, এই যে মাদ্রাসার ছাত্ররা পাগড়ি পরে যাবে, এদের পিছনে খরচ খরচা করতে হয় না? মাদ্রাসার ছেলেদের পিছনে মাদ্রাসা কমিটির খরচ খরচা